হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের 2 নম্বর স্কুলের অঙ্কগুলো নিয়ে। পেজ নম্বর 188। একের দাগের প্রথম কোশ্চেন, 20% ছাড় দিয়ে বিক্রি করায় একটি জ্যামিতি বক্সের বিক্রয় মূল্য 48 টাকা, জ্যামিতি বক্সের ধার্য মূল্য। এটা তোমরা x ধরেও করতে পারো বা 100 ধরেও করতে পারো, দুভাবেই বলে দিচ্ছি। প্রথমে x ধরে বলি, যে ধরি ধার্য মূল্য হচ্ছে x টাকা। ধরি ধার্য মূল্য সমান x টাকা, এর উপর ছাড় দিচ্ছে 20% ছাড় দিচ্ছে, তাহলে বিক্রয় মূল্য x টাকা ছিল, তার থেকে 20% ছাড় দিয়ে বিক্রি করছে, এটা হচ্ছে বিক্রয় মূল্য এসপি। একবার করে দিই, তাহলে x - x/5 সমান হচ্ছে 4x/5 এর হচ্ছে বিক্রয় মূল্য। এই বিক্রয় মূল্যের পরিমাণটা এখানে দিয়ে দিয়েছে 48 টাকা, তাহলে 4x/5 হচ্ছে 48, 12 4 48 বা x হচ্ছে 60। x সমান ধার্য মূল্য ধরেছি, অতএব ধার্য মূল্য সমান হচ্ছে 60 টাকা। অপশন এ হচ্ছে आंसर। বা তোমরা x এর পরিবর্তে 100 ধরেও করতে পারো। বলতে কি, যে 20% ছাড় দিচ্ছে, তাহলে 100 টাকা যদি ধার্য মূল্য হয়, 20% ছাড় দিচ্ছে, তাহলে বিক্রয় মূল্য হবে 80 টাকা। 1 টাকা হলে 80/100 আর 48 টাকা বিক্রয় মূল্য দিয়েছে। ও ভুল করলাম, বিক্রয় মূল্য চেয়েছে আর বিক্রয় মূল্য দিয়েছে, ধার্য মূল্য চেয়েছে, তাহলে উল্টো দিক থেকে লিখতে হবে। 80 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য 100 টাকা, 1 টাকা হলে আর 48 টাকা হলে ইনটু হচ্ছে 48। একটা শূন্য কাটছে, 848 সমান হচ্ছে 60। আচ্ছা, যে কোনো একভাবে তোমরা করতে পারো। পরের কোশ্চেন দেখো, এবিসিডি রম্বসের, আগে ছবিটা এঁকে নি, এ বি সি বি রম্বসে কোণ এসিবি সমান 40 ডিগ্রি, কোণ এডিপি এর মান বের করতে হবে। তাহলে ছবিতে একটু দেখে নাও, এসিবি এই কোণের মান দেওয়া আছে, বের করতে হবে কোণ এডিবি এই কোণের মান বের করতে হবে। তোমরা জানো যে সামান্তরিকের ক্ষেত্রে, সামান্তরিক বলছি আবার, রম্বসের ক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ও বিন্দুতে তাহলে এসি আর বিডি কর্ণ পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এ ও বি সমান হচ্ছে 90 ডিগ্রি হয়েছে। এখন দেখো, যেহেতু এবিসিডি রম্বস, রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। এখন এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে, এ বি সি ত্রিভুজে এবি সমান হচ্ছে বিসি, অতএব সি কোণ সমান এ কোণ। এই দুটো বাহু যেহেতু সমান, অতএব এই কোণ আর এই কোণ সমান। কোণ বিএসি সমান হচ্ছে 40 ডিগ্রি। এটা সমান দেখো দেওয়া আছে, সি কোণ সমান দেওয়া আছে 40 ডিগ্রি। এরপর দেখো, আমরা যদি ও এ ও বি সমকোণী ত্রিভুজ ধরি, তাহলে ও কোণ সমান আমরা পেয়েছি 90 ডিগ্রি, এ কোণ সমান 40 ডিগ্রি, তাহলে বি কোণের মান বের করতে কোনো সমস্যা নেই। তো এ কোণ ও বি এ সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি সমান
180 ডিগ্রি মাইনাস 130 সমান হচ্ছে 50 ডিগ্রি। এই কোণের মান পেয়ে গেলাম 50। এখন এ বি ডি এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো এবি সমান হচ্ছে এডি, তার কারণ এবি আর এডি হচ্ছে রম্বসের বাহু, আর রম্বসের বাহুর দৈর্ঘ্য সমান। অতএব বি কোণ আর ডি কোণ সমান কোণ এ ডি বি সমান হচ্ছে কোণ এ বি ডি সমান 50 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার, অপশন এ হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে বলেছে টি হচ্ছে 30 মাইনাস 30 03 বিন্দু তিনটি যোগ করলে যে ত্রিভুজটি উৎপন্ন হবে সেটি হলো। এই কোশ্চেন আগের স্কুলে ছিল, সেখানে 5 দিয়েছিল, এইভাবে নয়। সেখানে আমি বলেছিলাম যে সমদ্বিবাহু ত্রিভুজ হবে, সেটা সমদ্বিবাহু হবে না, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে। কিভাবে বলে দিচ্ছি দেখো, সেখানে ক্যালকুলেশন করে নিয়ে শুধু আমি দুটো বাহুর দৈর্ঘ্য বের করেছিলাম, দেখবে। তারপরে যদি আমরা করি দেখতে পাবো যে দুটো বাহু যেটা বের হচ্ছে সেটার বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। অতএব ত্রিভুজটি হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। যেখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, বিন্দুগুলো দিয়েছে দেখো, x অক্ষের উপর অবস্থিত, -30 x অক্ষের উপর অবস্থিত কিন্তু বাম দিকে, আরেকটা বলেছে 0 হয়েছে। এখন আমরা যদি বিন্দুগুলো এ বি আর সি নিই আর বিন্দুগুলো যদি যোগ করি তাহলে একটি আমরা ত্রিভুজ পাচ্ছি। ত্রিভুজটি কি ত্রিভুজ এটাই আমাদের দেখতে হবে। এ বি এর দৈর্ঘ্য কত? এটার দৈর্ঘ্য হচ্ছে 3 সেমি, এটার দৈর্ঘ্য হচ্ছে 3 সেমি, তাহলে এ বির দৈর্ঘ্য পাচ্ছি 6 সেমি, কোনো সমস্যা নেই। বি আর সি আমরা দৈর্ঘ্য বের করতে পারবো, দূরত্ব নির্ণয়। তাহলে বিসি সমান √3 স্কয়ার প্লাস 3 স্কয়ার সমান কত বেরোবে? 2 ইনটু বেরোবে তাহলে 3 √2, তাহলে পড়ে থাকলো। পেলাম কি বিসি সমান 3 √2। একই রকম ভাবে এসি সমান হচ্ছে √3 স্কয়ার √3 তার স্কয়ার প্লাস √3 স্কয়ার সমান √2 আর হচ্ছে 3। বা তোমরা এভাবেও বের করতে পারো, এটা 3 সেমি এটা 3 সেমি, তাহলে এটা অতিভুজ হচ্ছে। x অক্ষ আর y অক্ষ পরস্পরকে সমদ্বিখণ্ডিত বলছে, আবার 90 ডিগ্রিতে ছেদ করে দুটো তিনটে বাহু আমরা পেয়ে গেলাম। এখন আমরা যদি দেখি যে বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান, তাহলে 3 √2 এর স্কয়ার প্লাস সমান 9 ইনটু 2 প্লাস 9 ইনটু 2 সমান 18 প্লাস 18 সমান হচ্ছে 36 সমান 6 স্কয়ার সমান এবি স্কয়ার। কি পেলাম তাহলে দেখো যে বিসি স্কয়ার আর এসি স্কয়ারের সমষ্টি এবি স্কয়ারের সঙ্গে সমান। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হয় অতিভুজের স্কয়ার। এখানে অতিভুজ হচ্ছে কি এবি আর লম্ব ভূমি হচ্ছে বিসি ও এসি। এখন দেখো যে এসি এর দৈর্ঘ্য আর এর দৈর্ঘ্য সমান, আর এখান থেকে আমরা পেলাম কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার। অতএব এবিসি একটি সমকোণী সমদ্বিবাহু। সমদ্বিবাহু দুটো বাহু সমান, সমকোণী লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার। বোঝা গেছে? তাহলে এটার অ্যানসার হচ্ছে অপশন ডি। প্রথম স্কুলের কোশ্চেনটা তোমরা একটু কারেকশন করে নেবে। সেখানে শুধু বলেছিল, কোশ্চেনটা একটু দেখে নিই, আগের স্কুলে বলেছে যে বিন্দু তিনটি যোগ করলে সমবাহু ত্রিভুজ উৎপন্ন হবে। এখানে সত্য মিথ্যা বলেছিল।
সমবাহু নয়, সেটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। বোঝা গেছে? এরপরে দেখো যে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা ও উচ্চতা যথাক্রমে দেওয়া আছে। ক্ষেত্রফল a সমান দেওয়া আছে, ক্ষেত্রফল, তারপর s হচ্ছে পরিসীমা, h হচ্ছে উচ্চতা, এটা দেওয়া আছে। বের করতে হবে 2a বাই, আচ্ছা আগে লিখে নি, তারপর যেটা বের করতে বলেছে তার মানটা বের করছি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 ইন্টু বাহু। তার বাহু সমান আমরা ধরে নিচ্ছি r, লিখছি বাহু সমান r। পরিসীমা সমান 3 ইন্টু বাহু, তাহলে 3r। উচ্চতা সমান √3/2 ইন্টু r, এটা হচ্ছে উচ্চতা। কি তাহলে ধরলাম হচ্ছে r হচ্ছে বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের বাহু হচ্ছে r, অতএব ক্ষেত্রফল a সমান √3/4 ইন্টু r স্কয়ার। s হচ্ছে পরিসীমা, তিনটি বাহুর সমষ্টি, তাহলে 3r, উচ্চতা 3 √3/2 ইন্টু r। বের করতে হবে আমাদের 2a বাই sh, মানগুলো এখন বসালে হয়ে যাবে। a সমান √3/4 ইন্টু r স্কয়ার, আগে 2 আছে, s হচ্ছে 3r ইন্টু √3/2 ইন্টু r, r মিলে r স্কয়ার, পুরো r স্কয়ার কাটলাম, 2 2 এ 4, √3/2 আর √3/2 কাটছি, তাহলে পড়ে থাকছে 3। অপশন দেখে নাও, সি হচ্ছে आंसर। এরপর 2 এর দাগের কোশ্চেন। প্রথম কোশ্চেনে বলেছে ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ। 20% লাভ ক্রয় মূল্যের উপর, অর্থাৎ ক্রয় মূল্য সমান সিপি লিখছি, ক্রয় মূল্য সমান হচ্ছে 100 টাকা, আর বিক্রয় মূল্য সমান হচ্ছে 20% লাভ 120 টাকা। তোমরা লেখাটা এইভাবে লিখো, ক্রয় মূল্যের উপর 20% লাভ, অর্থাৎ ক্রয় মূল্য সমান 100 টাকা আর বিক্রয় মূল্য সমান হচ্ছে 120 টাকা। লাভ হচ্ছে 20 টাকা। বলেছিলাম যে যে ক্রয় মূল্যের উপর লাভ বা বিক্রয় মূল্যের উপর লাভ যখন বলবে, যার উপর লাভ বলবে সেটা থাকবে নিচে, আর যে লাভ বা ক্ষতি হবে সেটা থাকবে উপরে। বোঝা গেছে? ক্রয় মূল্য বা বিক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতির ক্ষেত্রে যার উপর লাভ বা ক্ষতি বলবে সেটা থাকবে নিচে, আর যে পরিমাণ লাভ বা ক্ষতি হবে সেটা উপরে, ইনটু 100 করলে শতকরা। এখানে বিক্রয় মূল্যের উপর লাভ, বিক্রয় মূল্যের উপর লাভ, তার বিক্রয় মূল্য থাকছে নিচে, বিক্রয় মূল্য হচ্ছে 120, লাভ হচ্ছে 20 ইনটু হচ্ছে 100, এটা হচ্ছে বিক্রয় মূল্যের উপর লাভ। 6 3 আর এটা 50 সমান 50/3 সমান হচ্ছে 16 পূর্ণ 2 এর 3, এটা হচ্ছে आंसर। বোঝা গেছে? যার উপর লাভ বা ক্ষতি বলবে সেটা থাকবে নিচে, আর উপরে থাকবে লাভ বা ক্ষতি ইনটু 100, তাহলে শতকরা পেয়ে যাবে। পরের কোশ্চেনে বলেছে যে একটি সামান্তরিক, একটি আয়তক্ষেত্র ও একটি ত্রিভুজ একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, তাদের ক্ষেত্রফল দিয়েছে। সামান্তরিকের ক্ষেত্রফল দিয়েছে p, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল r, আর ত্রিভুজের ক্ষেত্রফল t। যদি হয় তাহলে p আর t এর মধ্যে সম্পর্ক। দুটো উপপাদ্য তোমাদের রয়েছে, উপপাদ্য নম্বর 23 আর উপপাদ্য নম্বর 24। সেখানে বলা হয়েছে, উপপাদ্য 23 এ বলা হয়েছে একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে যদি অবস্থিত হয় তাহলে সমস্ত সামান্তরিকের ক্ষেত্রফল সমান।
বোঝা গেছে কি বললাম? যে 23 নম্বর উপপাদ্যে বলা হয়েছে একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে যদি অবস্থিত হয় তাহলে সমস্ত সামান্তরিকের ক্ষেত্রফল সমান। অতএব সেখান থেকে আমরা পাচ্ছি P = R। সামান্তরিক আয়তক্ষেত্র কখন হয়? সামান্তরিকের একটি কোণ যখন 90 ডিগ্রি হয় তখন সেটি হয় আয়তক্ষেত্র। সেই হিসেবে আমরা প্রমাণ করতে পারবো যে সামান্তরিকের পরিবর্তে একটি সামান্তরিক আর আরেকটি যদি আয়তক্ষেত্র থাকে সেখান থেকে আমরা প্রমাণ করতে পারবো যে সামান্তরিকের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সঙ্গে সমান যদি ভূমি একই থাকে আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয়। তারপরের উপপাদ্য হচ্ছে 23 বললাম। 24 নম্বর উপপাদ্যে বলা হয়েছে একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে যদি অবস্থিত হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। বোঝা গেছে কি বললাম? 24 নম্বর উপপাদ্যে বলা হয়েছে একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে যদি অবস্থিত হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। 24 নম্বর উপপাদ্য থেকে তাহলে আমরা পাচ্ছি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু সামান্তরিকের ক্ষেত্রফল। বোঝা গেছে? বা P = 2। এটা যদি আমরা 1 ধরি আর এটা যদি আমরা 2 ধরি, 1 আর 2 থেকে পাবো কি P = R = T 2T। অতএব 1 আর 2 থেকে পাই P = R = 2T। এটা হচ্ছে সম্পর্ক। বোঝা গেছে? তাহলে কি লিখবে? যে প্রথমে এটা লেখার সময় লিখবে যে একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হলে সামান্তরিকের ক্ষেত্রফল সমান হয়, দিয়ে এটা লিখে দিলে। তারপরে লিখবে এটা লেখার আগেটা যে একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হয়। অতএব 1 ও 2 থেকে পাই, দিয়ে এটা লিখে দিলে। পরের প্রশ্নে বলেছে দেখো যে 3টি বিন্দু দেওয়া আছে, যে বিন্দু 3টি যোগ করলে যে ত্রিভুজ পাওয়া যাবে বাহুবেধে সেই ত্রিভুজটি কি প্রকার? লেখার সময় লিখবে যে ধরি A বিন্দু স্থানাঙ্ক এটা, B বিন্দু স্থানাঙ্ক পরেরটা 2 3 আর C বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 4 হয়েছে। এরপর আমরা বাহু বের করব। বলেছে বাহু বেধে ত্রিভুজটি কি প্রকারের। তাহলে আমাদের বাহু বের করতে হবে। তাহলে AB, তাহলে √6 - 2 এর হোল স্কয়ার প্লাস 6 - 3 এর হোল স্কয়ার, দূরত্ব নির্ণয়ের যে সূত্র সেই হিসেবে বিয়োগ করলে কত পাবো একবার লিখি, নাহলে অনেক বড় হয়ে যাবে। এখানে করে দিই 4, 4 এর স্কয়ার, 4 এর স্কয়ার হচ্ছে 16, 16 প্লাস এখান থেকে 3, 3 এর স্কয়ার 9, 25 থেকে বের হচ্ছে 5। এবি সমান পেয়ে গেলাম। এসি সমান হচ্ছে 4 - 6 এর স্কয়ার প্লাস 7 - 6 এর স্কয়ার সমান, এখান থেকে বিয়োগ করলে আমরা কত পাবো -2 যদি স্কয়ার করে তাহলে পাচ্ছি 4, এখান থেকে পাচ্ছি 1, তাহলে 1 এর স্কয়ার করলে 1, তাহলে হচ্ছে √5। আর আছে বিসি সমান √4 - 2 এর স্কয়ার প্লাস 7 - 3 এর স্কয়ার সমান 4 এর স্কয়ার, 4 থেকে 2 এর স্কয়ার 4 প্লাস এখান থেকে 4 16, 4 এর স্কয়ার হচ্ছে 16, তাহলে হচ্ছে 20 √20 সমান 4 × 5 20, আর 4 থেকে বের হচ্ছে 2, তাহলে √5। এখন দেখো এবি, এসি আর বিসি পেয়ে গেছি। সম্পর্ক দেখো সবগুলোর দৈর্ঘ্য আলাদা আলাদা। এবি হচ্ছে 5 সেমি, এসি হচ্ছে √5 আর হচ্ছে বিসি সমান হচ্ছে 2√5। সবগুলো আলাদা আলাদা দৈর্ঘ্য পেলাম। অতএব যে ত্রিভুজ এবিসি বা যে বিন্দু 3টি দেওয়া আছে এই বিন্দু 3টি দ্বারা গঠিত ত্রিভুজ একটি বিষমবাহু ত্রিভুজ। অ্যানসার হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। পরের প্রশ্নে বলেছে এ আর বি দুটো বিন্দু, এদের মধ্যবর্তী দূরত্ব 5 একক, এই বিন্দুটি কোন কোন পাদে অবস্থিত হবে বলতে x এর মান আমাদের বের করতে হবে। এবি সমান একবার লিখি,
তোমরা লিখবে প্রথমে লিখবে যে এ বিন্দু স্থানাঙ্ক যেটা দেওয়া আছে বি বিন্দু স্থানাঙ্ক, তারপর অতএব দিয়ে লিখবে এবি সমান। এবি সমান তাহলে কি দূরত্ব নির্ণয় এক্ষুনি করলাম, বি এর স্থানাঙ্ক দিয়েছে 2, তাহলে 2 মাইনাস এক্স এর স্কয়ার প্লাস মাইনাস হচ্ছে মাইনাস 3 মাইনাস মাইনাস প্লাস 7 এর হোল স্কয়ার। এটা এইভাবে থাক। এখান থেকে কি পাচ্ছি আমরা মাইনাস 3 আর প্লাস 7 তাহলে 4, তাহলে 4 4 16। এই এবি এর দৈর্ঘ্য দেওয়া আছে দেখো দূরত্ব 5 সেমি। একবার লিখছি, তোমরা লিখবে যে প্রশ্ন অনুসারে এবি সমান 5 সেমি। বোথ সাইড স্কয়ার করা আছে, স্কয়ার করলে কি পাচ্ছি মাইনাস 2 মাইনাস এক্স এর হোল স্কয়ার প্লাস 16 ইজ ইকুয়াল টু 25। উভয় পক্ষ বর্গ করা আছে, তাহলে 2 উঠে গেল, 5 স্কয়ার 25 বা 2 মাইনাস এক্স ইজ ইকুয়াল এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 25 মাইনাস 16 সমান হচ্ছে 9। স্কয়ার আছে তাহলে বর্গমূল করতে হবে, বর্গমূল করলে কি পাবো x 2 মাইনাস x সমান প্লাস মাইনাস, বোঝা গেছে, প্লাস মাইনাস 3 বা একবার প্লাস মান নিব আর একবার মাইনাস মান নেব ইজ ইকুয়াল টু প্লাস 3 নিচ্ছি বা মাইনাস x ইজ ইকুয়াল টু হচ্ছে 3 মাইনাস 2 সমান হচ্ছে 1 বা x সমান হচ্ছে কি মাইনাস 1। আরেকবার মাইনাস নিচ্ছি তাহলে মাইনাস 3 মাইনাস x ইজ ইকুয়াল টু হচ্ছে একবার লিখে দিচ্ছি তাহলে মাইনাস 3 আর মাইনাস 2 তাহলে মাইনাস 5, মাইনাস মাইনাস কাটছে x ইকুয়াল টু 5। x এর মান পেলাম তাহলে মাইনাস 1 আর হচ্ছে 5। এখন দেখো a বিন্দু স্থানাঙ্ক একটা দেওয়া আছে x মাইনাস 7, এটা দেওয়া আছে। x এর মান আমরা পেলাম, কি পেলাম যে মাইনাস 1 আর হচ্ছে 5। এই দুটো বিন্দু আমরা পেলাম, এই দুটো বিন্দু দেখো কোথায় কোথায় অবস্থিত। এই বিন্দুর কথা যদি ভাবি মাইনাস তারপর হচ্ছে প্লাস 7, x এর মান হচ্ছে মাইনাস, তাহলে এই পাশে এখানে মাইনাস, x এর মান প্রথম মাইনাস তাহলে মাইনাস আর হচ্ছে y এর মান মাইনাস বলতে নিচের দিকে বলতে এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, থার্ড আর হচ্ছে প্লাস আর তারপর হচ্ছে মাইনাস বলতে ফোর্থ কোয়াড্রেন্ট। কোশ্চেন কি বলেছে দেখো যে কোন কোন পাদে এই বিন্দুটি অবস্থিত, তাহলে তৃতীয় আর চতুর্থ পাদে এই বিন্দুটি অবস্থিত। লিখে নাও যে তৃতীয় আর চতুর্থ পাদে এই বিন্দুটি অবস্থিত। এরপর কোশ্চেনে বলেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি এবং ভূমি 6 সেমি, ত্রিভুজটির ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয় হাফ ইন্টু বি ইন্টু রুট ওভার অফ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই। এ বি কি, বি হচ্ছে ভূমি আর এ সমান হচ্ছে সমান বাহু, সমান দৈর্ঘ্যের বাহু। সমদ্বিবাহু ত্রিভুজ, এই দুটো বাহু দৈর্ঘ্য যদি সমান হয়, নিচেরটা হচ্ছে ভূমি ভূমি আর সমান বাহু এ এ আর এটা হচ্ছে বি। এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু বি ইন্টু রুট ওভার অফ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 4। এখানে দিয়েছে দেখো মানগুলো যে সমান বাহুর দৈর্ঘ্য, তার এ সমান 5 আর বি সমান হচ্ছে 6। ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ ইন্টু 6 ইন্টু রুট ওভার অফ 5 স্কয়ার মাইনাস 6 স্কয়ার বাই হচ্ছে 4 সমান হাফ 6 রুট ওভার অফ 25 মাইনাস 36 বাই 4 সমান, এখান থেকে কাটাকাটি করে নিই 3 পেলাম, রুট ওভার অফ 25 মাইনাস 9, 25 থেকে 9 বাদ দিলে 16, 16 এর বর্গমূল করলে পাচ্ছি 4, 4 3 গুণিত 4 সমান হচ্ছে 12, 12 হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো যে একটি
অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু দিয়েছে 42 এবং শ্রেণী দৈর্ঘ্য 10 হলে শ্রেণীটির উচ্চ ও নিম্ন সীমানা নির্ণয় করতে হবে। মধ্যবিন্দু, উচ্চ আর নিম্ন সীমা। এ আমরা ধরলাম নিম্ন সীমা আর বি ধরলাম উচ্চ সীমা। এ হচ্ছে কি নিম্ন সীমা আর বি হচ্ছে উচ্চ সীমা। মধ্যবিন্দু কি? মধ্যবিন্দু হচ্ছে দুটোর যোগফল বাই 2। উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা বাই 2 সমান হচ্ছে মধ্যম, বলতে মধ্যমা বা মধ্যবিন্দু। আর শ্রেণী দৈর্ঘ্য কি? দুটোর অন্তর, উচ্চ মাইনাস নিম্ন সমান হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। a প্লাস বি বাই 2 সমান দেওয়া আছে, দেখো মধ্যবিন্দু হচ্ছে 42 বা a প্লাস বি সমান হচ্ছে 84। এক নম্বর দিয়ে দাও। শ্রেণী দৈর্ঘ্য সমান হচ্ছে b মাইনাস a সমান 10। দুটো সমীকরণ পেয়ে গেলাম। এই দুটো আমাদের এখন সমাধান করে a আর b এর মান বের করতে হবে। দুটো যদি যোগ করে দিই তাহলে দেখো a কেটে যাচ্ছে, পড়ে থাকবে তাহলে 2b। কি করা হচ্ছে? 1 প্লাস 2 দুটো যোগ করা হচ্ছে, 2b যোগ করা হচ্ছে 84 আর 10 এ 94। তাহলে b সমান 2 দিয়ে ভাগ করতে হচ্ছে 4। b সমান পেয়ে গেলাম। তবে এটা আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম। আগের ক্লাসে দেখো দুয়ের দাগে 4 এর কোশ্চেনে ছিল, এটা আরেকবার করে দিচ্ছিলাম। ব্যাসার্ধ r% বৃদ্ধি পাচ্ছে, এটা পরিধি বলেছে, ক্ষেত্রফলও দিতে পারে। একই রকম ভাবে করবে, পরিধির জায়গায় শুধু তখন ক্ষেত্রফল। ব্যাসার্ধ হচ্ছে r% বৃদ্ধি পাচ্ছে, তাহলে প্রথমে আমাদের ধরে নিতে হবে। যদি কিছু না ধরা হয় তাহলে কার উপর বৃদ্ধি পাবে? ধরি, লিখে নাও তোমরা, ধরি বৃত্তের ব্যাসার্ধ সমান হচ্ছে a। অতএব পরিসীমা a সমান 2 পাই একক। এটা হচ্ছে একক। পরে লিখো যে ব্যাসার্ধ r% বৃদ্ধি পেলে ব্যাসার্ধ হয়। ব্যাসার্ধ r% বৃদ্ধি পেলে ব্যাসার্ধ হয়। তাহলে আমার ব্যাসার্ধ ছিল a প্লাস এর r% বাড়ছে a ইনটু r বাই 100 সমান কমন কি যাচ্ছে a, পড়ে থাকছে কি 1 প্লাস r বাই 100। এটা হচ্ছে r% বৃদ্ধি পাওয়ার পর ব্যাসার্ধ। r% বৃদ্ধি পাওয়ার পর তাহলে পরিসীমা কত হবে? একই রকম, a সমান সমান 2 পাই, ব্যাসার্ধের জায়গায় চলে আসছে এটা a ইনটু 1 প্লাস r বাই 100 পরিসীমা। এটা ছিল কি আগের পরিসীমা। এর জায়গায় তাহলে আমরা বসাচ্ছি কি s না বসালেও হবে, তাহলে একটু ক্যালকুলেশনটা একটু বড় মনে হয়, তার জন্য আমি এটা s বসাচ্ছি। s 1 প্লাস r বাই 100। r% বৃদ্ধি করার পর, ব্যাসার্ধ r% বৃদ্ধি করার পর পরিসীমা হচ্ছে আগের পরিসীমান 1 প্লাস r বাই 100 হয়েছে। তাহলে বৃদ্ধি সমান এখন এটা আর আগে ছিল
এস, তাহলে মাইনাস এস, এটা হচ্ছে বৃদ্ধি, সমান বিয়োগ করলে কি পাচ্ছি, এস কমন যাচ্ছে 1 প্লাস আর বাই 100 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 প্লাস 1 কাটছে, পড়ে থাকছে এস আর বাই 100, এটা হচ্ছে বৃদ্ধি। শতকরা, এটা বৃদ্ধি বলতে পরিধি বৃদ্ধি, শতকরা বৃদ্ধি, বৃদ্ধি এস আর বাই 100 বাই হচ্ছে আগে ইনটু হচ্ছে সমান এস আর নিচে হচ্ছে 100, এস নিচে থাকছে ইনটু হচ্ছে 100, এস এস কাটছে 100 100 কাটছে সমান 800, এটা হচ্ছে বোঝা গেছে। এটা যদি ক্ষেত্রফল বলতো একই রকম ভাবে এখানে আমরা ক্ষেত্রফল তখন কি করতাম, এ সমান পাই স্কয়ার, একই রকম ভাবে এটা a1 সমান পাই ইনটু স্কয়ার ইনটু 1 প্লাস আর বাই, বোঝা গেছে। এইভাবে আমরা ক্ষেত্রফল আর পরিসীমা একই রকম ভাবে করব, শুধু ক্ষেত্রফলের যা ফর্মুলা সেই হিসেবে বসাবো আর পরিধির যে ফর্মুলা সেই হিসেবে বসাবো, বোঝা গেছে তাহলে। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।